নমস্কার বন্ধুরা, আপনিও কি নিজের একটি পাকা বাড়ি বানাতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন প্রক্রিয়া নিয়ে চলে এলো এক মস্ত বড় আপডেট। সরকার এই যোজনার নিয়মে নিয়ে বেশ কিছু বড়সড় পরিবর্তন এনেছে। এখন কারা এই ঘর পাওয়ার যোগ্য, কারা আবেদন করতে পারবেন না, আর কিভাবেই বা আবেদন করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সবটা জানবো। তাই একটু মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে জেনে নেওয়া যাক এই আবাস যোজনায় নতুন নিয়ম অনুযায়ী ঘর পাওয়ার আসল যোগ্যতা কি কি। প্রথমত, আবেদনকারীর পরিবারে কোনো পাকা বাড়ি থাকা চলবে না। পরিবারটিকে অবশ্যই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা নিম্নবিত্ত শ্রেণীর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী যাদের কাঁচা বাড়ি বা ভাঙাচোরা বাড়ি রয়েছে তারাই এই তালিকায় অগ্রাধিকার পাবেন। তবে মনে রাখবেন, পরিবারের কোনো সদস্যের নামে যদি 4 চাকার গাড়ি থাকে বা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করেন কিংবা আয়কর অথবা ইনকাম ট্যাক্স দাতা হন, তবে তারা এই স্কিমের সুবিধা পাবেন না। সরকার এবার কড়া ত্রুটিনির ব্যবস্থা করেছে যাতে প্রকৃত গরিব মানুষরাই এই টাকা পান। আসুন এবার জানা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবেদন কিভাবে করবেন এবং কি কি নথিপত্র লাগবে। আবেদনের জন্য আপনার প্রধান যে নথিগুলি লাগবে সেগুলি হলো আপনার এবং পরিবারের সদস্যদের আধার কার্ড, ভোটার কার্ড, একটি সচ্ছল ব্যাংক অ্যাকাউন্ট যেখানে ঘরের টাকা সরাসরি ঢুকবে এবং আপনার বর্তমান কাঁচা বাড়ির একটি ছবি। আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তবে আপনার অঞ্চলের পঞ্চায়েত অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই ফর্ম তুলতে পারবেন। এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে পিএম আবাস যোজনায় অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে মনে রাখবেন, ফর্ম ফিল আপ করার সময় ব্যাংকের ডিটেলস এবং আধার নম্বর যেন একদম নির্ভুল হয়, অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়মের সম্পূর্ণ তথ্য। আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আজই আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। আজকের এই তথ্যটি আপনার উপকারে লাগলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই সুবিধা নিতে পারে। এই রকম আরও দরকারি এবং সরকারি খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, কারণ সবার ফার্স্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের কাছে এনে দেবো। আমার এই চ্যানেল হট টপিক 1M অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যাতে বিভিন্ন রকমের সরকারি সুবিধা, তাছাড়া প্রত্যেক দিনের 10টি খবর, তাজা খবর এবং নিত্যাধুনিক সরকারের যে প্রক্রিয়াগুলি শুরু হতে চলেছে সবার আপডেট আমি আপনাদের সামনে তুলে থাকবো।